Hello students, all of you hear me? Yes, sir. Assalamualaikum sir. Assalamualaikum. Yes, sir. Yes, sir. Assalamualaikum, sir. Assalamualaikum sir. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আচ্ছা, আমরা আজকে শুরু করব ল্যাবরেটরি হ্যাজার্ডস। ল্যাবরেটরি হ্যাজার্ডস, ল্যাবরেটরিতে আমাদের কি কি ঝুঁকি থাকে, হ্যাঁ, and how we can prevent them and how we can prevent them. What are the procedure? What are the procedure and how we can prevent them? 080 আগে আগে কোনো ক্লাসে কিন্তু আমি পাইনি তোমাকে, ঠিক আছে? স্যার করেছিলাম ঈদের আগে। এগুলো করছিল, ঠিক আছে। 08007 ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। 08007 08007 জি স্যার। ডাক্তার জয়। জি স্যার। পার্সেন্টেজ বাড়তেছে, ঠিক আছে। শাওন নন্দী। জি স্যার। সনপ্রিয়া বেগম 08052 ইয়েস স্যার। 87 তাসলিমা নাজনীন 87 ইয়েস স্যার। 08019 08019 তাসমিয়া জাহান। ইয়েস স্যার। রেশম 08063 08063 Present, sir. নাইমুদ্দিন 07075 নাইমুদ্দিন। Yes, sir. Yes, sir. ওকে ওকে গুড। মুস্তাফিজা আহমেদ 08054 মুস্তাফিজা। ইয়েস স্যার। হাবিবুর রহমান 07063 হাবিবুর রহমান। Yes, sir. ক্লাস করতেছো তুমি রেগুলার হাবিবুর? जी sir, जी sir. করতেছো তো? जी sir, পড়তেছি। কি করতেছো তোমরা? তো বের দেখি রাস্তাঘাটে ঘুরে করো। ওদিনও দেখছি দুইবার। আচ্ছা, গোস্তাব মন্ডল 08081 Yes, sir. Yes, sir. ওকে। আতালিক 07093 Yes, sir. Yes, sir. Any problem? Are you healthy? Yes, sir. Anish Mazumdar 08062 Yes, sir. Are you continuing reading, Anish Mazumdar? Yes, sir. Yes, sir. Afzal 08068 Afzal. Yes, sir. Yes, sir. Present. Yes, sir. Sulaiman Sheikh 08057 Yes sir. 08041 Rimi. Present sir. Present sir. Okay. Zubair Hussain 08025 Zubair. Are you present here? Yes, sir. Okay. Yes, sir. Okay. 08025 Zubair. Yes, sir. Yes, sir. Present. 08015 Sadia Islam Nafi. Present sir. Okay. আমাদের মোটামুটি একটা নাম লেখা হয়েছে, তারপর আমরা দেখবো কি অ্যাবসেন্ট থাকে। So laboratory hazards. At first we'll start about in laboratory hazards. What is the definition of the laboratory hazards?
You see here, laboratory hazards may be defined as the infectious materials or agent that present a risk or potential risk to the human health or animals in the laboratory. তার মানে ল্যাবরেটরিতে আমরা যে এইগুলো নিয়ে কাজ করব, যে এলিমেন্টগুলো নিয়ে কাজ করব, সেগুলোর ভিতর যে রিস্ক ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স দ্য ইনফেকশাস ম্যাটেরিয়ালস, এইচআইভি ভাইরাস, hepatitis B virus, এরকম যে infectious materials or agent that are present in the sample or specimen. গত ক্লাসে পড়াছিলাম না sample? In my last class, we discussed about the sample and specimen. So this, if a person is suffering for HIV, AIDS or hepatitis B virus, there must be presence of this virus in his or her sample or specimen. সবাই কি শুনতে পাচ্ছ? All of you hear me? জি স্যার, শুনতে পাই স্যার। জি স্যার। মানে আমরা যে স্যাম্পল বা স্পেসিমেনটা নিব, হ্যাঁ, সেটাতে যদি কারো যদি এইডস থাকে বা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই ওই সিরামে অথবা প্লাজমাতে মাস্ট বি এই ভাইরাসটা থাকে। সো ইফ এ ল্যাবরেটরি পার্সনিং, যে ল্যাবরেটরিতে যে কাজ করে, সে যদি এই ইনফেকশাস ম্যাটেরিয়াল গুলো দ্বারা যদি ইনফেক্টেড হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারি? ল্যাবরেটরি হ্যাজার্ডস, মানে ঝুঁকি। ল্যাবরেটরিতে কি কি ঝুঁকি হতে পারে, ঠিক আছে? The common laboratory hazards that may arise in biochemistry laboratory. আমরা আসলে বিভিন্ন ধরনের হ্যাজার্ড আছে। বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে এক ধরনের হ্যাজার্ড, মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে আরেক ধরনের হ্যাজার্ড আছে, তেমনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতেও হ্যাজার্ড আছে, হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি। যেহেতু আমরা বায়োকেমিস্ট্রি স্যাম্পল নিয়ে কাজ করব, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এন্ড মেটাবলিক মেডিসিন, আমরা সাধারণত কথা বলবো, আমরা সেটা ডিসকাস করব কি নিয়ে? The hazards that occurs in a biochemistry and biochemical laboratory. Biochemistry and biochemical laboratory. First, the biohazards. The second is chemical hazards. Then electrical hazards. Hazards with glass, words, and fire hazards. Okay, এগুলো হচ্ছে মেইনলি কমন। Biohazards. আসলে biohazardটা কি? Biohazards may be defined as the infectious materials or agents that present a risk or potential risk to the human health or animal in the environment. এটা কি infectious materials or agents? ওই যে বললাম HIV ভাইরাস অথবা হেপাটাইটিস বি ভাইরাস, গনোকক্কাল অথবা ট্রিপোনামা প্যালিডাম, যে সিফিলিস ভাইরাস, এগুলার ভিতরে যে স্পেসিমেন গুলো আমরা নিয়ে কাজ করবো, সেখানে যদি ইনফেকশাস ম্যাটেরিয়াল গুলো থাকে, তাদেরকে আমরা কি বলবো? বায়োহ্যাজার্ডস। বায়োহ্যাজার্ডস ডিউ টু বায়োলজিক্যাল মানে এরা কি? এগুলো তো তোমার হচ্ছে মানে মাইক্রোবস, ডিফারেন্ট টাইপস অফ দ্য মাইক্রোবস এন্ড ভাইরাসেস, হ্যাঁ। সো they are related totally with your cell. So these are called biohazards. That means biology. Biology থেকে biohazards. কারণ এই ঝুঁকিগুলো কি সরাসরি আমাদের সেলে হয়, ঠিক আছে? The source of biohazards, এই biohazards সোর্সটা কোথায়? সোর্স হচ্ছে ওই যে আমি বললাম, আমরা যে স্পেসিমেন অথবা আমরা যে স্যাম্পলটা নেই, সেটাই হচ্ছে কি সোর্স। At first, blood or blood product like plasma and serum. Plasma এবং যে serum সেটা, urine and other body fluids, pleural, peritoneal, cerebrospinal fluid and amniotic fluid. এরা হচ্ছে কি সোর্স অফ বায়োহ্যাজার্ডস। আমাদের বডিতে যে যে কারণে বায়োহ্যাজার্ড গুলো হতে পারে, তার সোর্স গুলো কি? দিস আর দ্য সোর্স: blood or blood products, urine, cerebrospinal fluid, amniotic fluid and peritoneal fluid. Okay, synovial fluid. So what is the biohazard infectious material? What are the infectious material or biohazard agent that are present in these sources? আমরা যে রোগীটার ইউরিনটা নিব, যে রোগীর সেরামটা নিব, যে রোগীর প্লাজমাটা নিব, সেখানে আসলে কি কি বায়োহ্যাজার্ড থাকতে পারে? মধ্যে एग्जांपल বলতে হবে, পরীক্ষার সময় তোমার एग्जांपल বলতে হবে, লেখার সময় एग्जांपल লিখতে হবে। তুমি কি লিখবা? ফার্স্ট এইচআইভি ভাইরাস,
যেটার মাধ্যমে কি হয়, এইডস হয়, ঠিক আছে। তারপর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস, মেইনলি হেপাটাইটিস বি, gonococcus and trichonema pallidum. These are the bacteria, ঠিক আছে, that causes infection. gonococcus, Neisseria gonorrhea, এবং trichonema pallidum, এটা কি করে, গনোরিয়া এবং সিফিলিস করে। এদের মাধ্যমে কি ছড়ায়, এদের মাধ্যমে সিফিলিস এবং গনোরিয়া হয়, ঠিক আছে। So what are the mode of infection? The mode of infection mainly aspiration, inoculation and contamination. At first aspiration. Aspiration হচ্ছে at first aspiration মানে কি, কাজ করার সময় যদি তুমি পিপেটিং করো, পিপেটিং এর সাথে যদি এভাবে টান দাও সেক্ষেত্রে অ্যাসপিরেশন হতে পারে। ইনোকুলেশন, ইনোকুলেশনটা হচ্ছে আমার ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের কি থাকে, সিরিজ থাকে, তো সেখান থেকে যদি আমি একটা সিরিজ দিয়ে যদি আমি কি নেই, ইনফেকশাস যে এজেন্টটা সেটা যে স্পেসিফিনে থাকে সেটা যদি আমি নিই, কাজ করার সময় যদি আমার কি হয়, ইনোকুলেশন। এভাবে যদি প্রিক হয়, if there is a prick, all of you see it, তোমরা কি সবাই দেখছো? Yes, sir. Yes, sir. Yes, sir. আমি যে কি দেখা Yes, গেছে sir. দেখছো? আমার হাতে কি আছে? Syringe, sir. Syringe. আমার হাতে এখন সিরিজ নামে কিছু, Column, sir. তার মানে একজনই আমরা দেখতেছে, বাকি কেউ দেখতেছে না। কলমটারে আমি একটা জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি, এর মনে করেন এটা সিরিজ, এটা দিয়ে যদি আমি ইনোকুলেশন, ইনোকুলেশন মানে কি, প্রিক করা, এভাবে প্রিক করলে কি হতে পারে না, হেপাটাইটিস বি হয়ে যাবে। আমার একটা অভিজ্ঞতা তোমাদের বলছিলাম না, one of my experience I share all of you, তোমাদের মনে আছে? Yes, sir. কি বলছিলাম, কি জি, বলছিলাম, sir. কারণ কি বলো তো? স্যার একজন রোগীর অপারেশন করেছিলেন, ওই রোগীর হেপাটাইটিস ছিল। গুড গুড গুড, কে বলছে এটা? স্যার রোল 4 শাইলা। থ্যাংক ইউ, এটা তোমরা মনে রাখছো, এটা আমার জীবনের সত্যিকার অভিজ্ঞতা, ঠিক আছে। ওই রোগীটা পরে আমার ইয়ানে লাগছে, হেপাটাইটিস এর ভ্যাকসিন নিয়েছে, ঠিক আছে। গ্লাভস পরা ছিল, I am wearing my gloves, but prick is occurs due to when the main surgeon causes suturing the uterus. Uterus যখন সেলাই করতেছিল আমার আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে। Allah saved me. Now I have no hepatitis B. আমি চেক করাইছি, ঠিক আছে, এবং আমার ভ্যাকসিন নেওয়া লাগছে, ঠিক আছে। সো দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ইনোকুলেশন এটা কিন্তু শুধুমাত্র যে ল্যাবরেটরিতে হবে তা কিন্তু না। It can occur in operation theater. It can occur in when you drawing blood of a person who is suffering for HIV or hepatitis B virus. Okay, and contamination. So main route of transmission. At first the percutaneous accidental needle prick. ওই যে যেটার কথা বললাম, ওটিতে আমার যেটা হয়েছিল এটা কি, this is accidental needle prick. Prick মানে ছিদ্র করা, accidental হয়েছিল, ওকে, accidental needle prick। তারপরটা যেটা সেটা হচ্ছে স্কালপেল কাটস। স্কালপেল হচ্ছে আমরা অপারেশন থিয়েটারে যে ছুরিটা ইউজ করি সেটা, ওটাকে কাটার সময় হতে পারে। ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড অর ব্লাড প্রোডাক্টস। কোন একটা ব্যক্তির রক্ত যদি আমি পরীক্ষা না করে নিজের শরীরে নেই, কি কি পরীক্ষা, কিছু স্ক্রিনিং টেস্ট আছে না, ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং ছাড়াও কিছু স্ক্রিনিং টেস্ট আছে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সারফেস অ্যান্টিজেন এসবিএস এজি আমরা করি, বিডিআরএল করি, যে তার কোনো ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, ওই যে বললাম গনোরিয়া, সিফিলিস, তার জন্য আমরা কি করি, দিস ইজ দ্য নন স্পেসিফিক টেস্ট, বিডিআরএল। তো সেই কারণে হতে পারে ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড অর ব্লাড
ব্লাড প্রোডাক্টস এর মাধ্যমে হতে পারে। কি কি আছে ব্লাড প্রোডাক্ট? সেরাম, প্লাজমা, ঠিক আছে, এগুলো যখন আমরা নেই তখন হতে পারে। নন ইনট্যাক্ট স্কিন, থ্রো এক্সিস্টিং মাইনর কাটস, স্ক্র্যাচিং অর অ্যাব্রেশন। তার মানে কি আগে থেকেই যদি আমার হাতটা কাটা থাকে সে কারণে হইতে পারে। তার একটা এক্সাম্পল আমি তোমাদের মনে হয় বলি নাই, সেটা হচ্ছে আফ্রিকাতে একটা ভাইরাস খুব বেশি ছড়াই গেছিল, এটার নাম হচ্ছে ইবোলা ভাইরাস। নাম শুনছো তোমরা ইবোলা ভাইরাস? জি স্যার। হ্যাঁ, এই ইবোলা ভাইরাসটা জি স্যার। the scientist suppose that সায়েন্টিস্টরা কি মনে করছে যে মোটামুটি একটা পুরোপুরি বুঝতে পারেনি, তবে একটা ধারণা করছে কিভাবে ছড়াইছে জানো? ওই বতসোয়ানা and in সাউথ আফ্রিকা, হ্যাঁ, the natives, যারা আদিবাসী, the natives they eat the meat of chimpanzee, তারা শিম্পাঞ্জির মাংস খায়। শিম্পাঞ্জি এরকম শিম্পাঞ্জির মাংস যখন কাটতেছিল, যে কাটতেছিল তার হাতে আগে থেকে কি ছিল? স্ক্র্যাচিং ছিল। there is presence of scratching or abrasion. The native person will cut the meat of chimpanzee. So scientists propose that this Ebola virus is transmitted from chimpanzee to man through this scratching. The scratching present in the skin. Chimpanzee, are you know about chimpanzee? Yes, sir. শিম্পাঞ্জি হচ্ছে মানে ডারউইনের মতবাদ অনুযায়ী আর কি, ওই যে শিম্পাঞ্জি থেকে মানুষ হচ্ছে এরকম। শিম্পাঞ্জি হচ্ছে যে গরিলা, গরিলা শ্রেণীর একটা কি, এই শ্রেণীর একটা প্রাণী শিম্পাঞ্জি। ধারণা করা হচ্ছে শিম্পাঞ্জি থেকেই এটা কি হয়েছে, ট্রান্সমিটেড হয়েছে। সো নন ইনটেক স্কিন, এভাবে নন ইনটেক স্কিন থাকলে কিন্তু আমাদের ল্যাবরেটরিতেও কি হতে পারে? If there is a non-intake skin, there is also possibility of this type of virus and bacteria in our body. So this is also an important biohazard and an important role of transmission. Then the mucous membrane is a mucous membrane. আমাদের মুখে যেটা থাকে সেটা mucous membrane. Contamination by mouth pipette, splashing, and spillage, spattering or other means. কখনো মাউথ পিপেটিং করবা না তোমরা ল্যাবরেটরি। দিস ইজ টোটালি প্রহিবিটেড ফর মাউথ পিপেটিং। মাউথ পিপেটিং মানে কি? এই যে পিপেটিং মুখ দিয়ে টাইনে নেওয়া, মুখ দিয়ে এভাবে টাইনে নেওয়া, দিস ইজ টোটালি প্রহিবিটেড। বিউটেক মেশিন, ম্যানুয়াল পিপেটিং মেশিন ইজ প্রয়োজন। ম্যানুয়ালি পিপেটিং করা যায়। একটা ছোট্ট একটা প্লাস্টিকের মেশিন আছে, সেটা আমরা কি করি, এই পিপেটের সাথে এভাবে আটকে দিই, আটকে ওটা দিয়ে টান দিয়ে পিপেটিং করা যায়। পিপেটিং ইজ ডান বাই ম্যানুয়াল পিপেটিং মেশিন। সবাই বুঝতে পারতেছো তো? ওকে, নেক্সট স্লাইড। স্যার ইএসআর করার সময় স্যার মাউথ পিপেটিং যে করা হয়, যে করে সে হচ্ছে একটা শিম্পাঞ্জি। যে মাউথ পিপেটিং করবে সে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি করে বছর দক্ষিণ স্যার আমরা প্রায় কেমিস্ট্রিতেও করছিলাম স্যার। তাহলে তোমরা কেন, তোমাদের বারবার বলছি না যে মাউথ পিপেটিং করবে না? স্যার ওখানে তো স্যার প্র্যাকটিক্যাল করার সময় স্যার মাউথ পিপেটিং করে দেখাতে হয়। সেটা প্রহিবিটেড, সেটা তোমরা কখনো করবে না, ঠিক আছে? আর সেক্ষেত্রে আমরা কি করি, যদি মাউথ পিপেটিং করতেই হয় একসাথে 30 থেকে 40টা মাউথ পিপেটিং রেখে দিতে হবে। একজনে একবার ব্যবহার করার পরে আরেকজনে নেওয়া যাবে না, ঠিক আছে? তবে মাউথ পিপেটিং তোমরা এটা সবসময় মনে রাখবা, মাউথ পিপেটিং ইজ প্রহিবিটেড। ওকে, next slide. So what are the protective measures you take? What are the protective measures you take? At first, frequent hand wash. দেখছো এই যে করোনা ভাইরাস আসার পর আমরা কি বলি, যেহেতু ভ্যাকসিন নাই তাহলে আমরা কি বলি, ভালো করে হাত ধোও, বলি না? So frequent hand wash is necessary to prevent biohazards in the laboratory. ল্যাবরেটরিতে তোমার অবশ্যই বারবার হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। So this is also obligatory for prevention of the coronavirus. দেখছো করোনা ভাইরাস,
frequent hand wash. The second is food and drink restriction. Food and drink restriction. দেখো এই করোনা ভাইরাস আসার আগে থেকেই কিন্তু আমরা এটা পড়ায় আসতেছি তোমাদের frequent hand wash, আর এখন তো দেখছোই হাত ধোয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রথমেই এক নম্বরে হচ্ছে যেটা মাস্ক পরতে হবে, মাস্ক, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে হাত ধুইতে হবে। if there is no proper amount of the water, or there is lack of water, we use hand sanitizer. Okay. Then food and drink restriction. অনেকেই ল্যাবের ভিতর বসে বসে খায়, তোমাদের আমি খাইতে দেখছি ল্যাবের ভিতর বোকার মতো বসে বসে সিঙ্গারা সমুচা খাইছো না? অস্বীকার করতে পারবে কেউ? নিষেধ করার পরও তো ল্যাবরেটরিতে বসে বসে খাইছো। এই আমি দেখছি তো, তোমরা বায়োকেমিস্ট্রি ল্যাবে, ফিজিওলজি ল্যাবে বসে বসে নাস্তা করো, টোটালি প্রহিবিটেড। তুমি নাস্তা করলে পারবা কোথায়? কোনো ল্যাবরেটরিতে তুমি ঢুকে নাস্তা করতে পারবে না বা পানি খেতে পারো, ক্যান্টিনে চলে যাবে। সো ডিউ টু কন্টামিনেশন হতে পারে। ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সো হোয়াট আর দ্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট? PPE, personal protective equipment. Okay, not PPP, PPE. So at first the barrier protection. What are the barrier protection? Gloves, gown, mask, eye protection. ঠিক আছে, এখন তো এগুলো আমরা অনেকেরই করতে হচ্ছে। barrier protection করা লাগতেছে না? Gloves, gown, mask, eye protection. Protection from the aerosol, biosafety cabinet and specimen processing protection. Proper implementation of the engineering control, proper disposal of the infected material. কাজ শেষে আমাদের স্পেসিমেন গুলোকে কি করতে হবে? ডিসপোজ করতে হবে, নষ্ট করে ফেলতে হবে। Can be done with hypochlorite solution or in acidic solution. Hypochlorite solution or acidic solution. If contamination has occurred, তাহলে আমরা কি করতে পারি যদি কোনো কারণে কন্টামিনেশন হয়ে যায়? Disinfect the part with disinfectant available in the laboratory. কোনো জায়গায় কন্টামিনেশন হয়ে গেলে এরকম ডিসইনফেক্ট দিয়ে তাড়াতাড়ি এভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এভাবে পরিষ্কার করে নিতে হবে জায়গা, ঠিক আছে? If the skin is infected by highly virulent organism, touch the affected part with carbolic acid. In case of hepatitis B virus exposure to an immunized person, hepatitis B virus immunoglobulin should be given as soon as possible, and within 24 hours hepatitis B vaccine should be given. বুঝছো তো? এবার আমার যে এক্সাম্পলটা আমি বলছিলাম, I have inoculated by a suspected patient. She was not a hepatitis B virus, but I have suspect, so I take hepatitis B virus vaccine, but I am not take the hepatitis B virus immunoglobulin. আমি কোনো immunoglobulin এনে কি নিছি? ভ্যাকসিন নিছি, ঠিক আছে? Okay. Now we discussed about chemical hazard. আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা কি? Chemical hazards. Chemical hazard গুলো কি কি আছে? Flammable chemical কি কি? Xylene, toluene, acetone, ethanol, ethanol. Glacial, acetic acid. These are the flammable chemical agents. ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেই এই কেমিক্যাল হ্যাজার্ড গুলো কিভাবে হইতে পারে। একজন ডাক্তার যে মারা গেছে তোমরা শুনছো, এর কারণে এই যে হেক্সিসল আগুন লেগে নারায়ণগঞ্জের ডাক্তার যে মেয়েটা, সে কিন্তু আমার মেডিকেল কলেজের এক ব্যাচ জুনিয়র, অনুসুয়া ভট্টাচার্য। সে আমার মেডিকেল কলেজ থেকে পাস করছে, এক ব্যাচ জুনিয়র, চক্ষু বিশেষজ্ঞ। হ্যাঁ, দেখো একটু ভুলের কারণে আগুন লেগে যে এটাতে কি আছে? ইথানল। These are highly flammable. মিথানল এগুলো, এই যে দেখো মিথানল, এই যে মিথানল 0.5% ইথানল, ঠিক আছে? হাইলি ফ্লেমেবল। দেখছো ডাক্তার দম্পতি পুরো হয়ে গেছে, মানে very pathetic. These are very pathetic. A future neurosurgeon was died. He is also my known person. আমি তাকে চিনি এবং আমার সাথে ভালো পরিচয় আছে।
সো একটা উদাহরণ তো তোমরা দেখতে পাচ্ছ যে টাইপস অফ কেমিক্যাল হ্যাজার্ডস ফ্লেমেবল কেমিক্যাল xylene toluene acetone methanol ethanol গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এই কারণে তোমাদের বাসাতেও কিন্তু তোমরা এই যে এরকম আছে না তোমাদের সবার বাসায় আছে হেক্সিসল অবশ্যই সবাই বাসায় এগুলা চুলার কাছ থেকে দূরে রাখবা অথবা যেখানে আগুন জ্বালানো হয় সেখান থেকে দূরে রাখবা ওকে সো these chemical hazards also occur in ল্যাবরেটরিতেও হতে পারে এইসব ক্ষেত্রে আমরা প্রোটেক্টিভ মেজার কি প্রোটেক্টিভ মেজার স্টোরেজ ফায়ার প্রুফ মেটাল বক্স এট গ্রাউন্ড লেভেল এমন জায়গায় রাখতে হবে যেখানে আগুন যেতে পারে দেখছো এই ধরনের এই যে all of you see the pictures students Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে ছবিটাতে কি দেখা যাচ্ছে ওই যে ছেলেটা কাজ করতেছে দেখছো দিস ইজ অলসো ফ্লেমেবল এই যে সিলিন্ডার দেখছো সে কি পরে রাখছে গ্লাভস তারপর কি স্পেকটিকলস অ্যাপ্রন ফেস শিল্ড পরতে হয় ফেস শিল্ড আর এখানে ছবিগুলোতে আমরা কি বলছি দা বাকেট লিস্ট there are different types of buckets যেখানে আমরা স্পেসিফিক কেমিক্যাল biological hazardous substance we put or we dispose এই যে দেখো the green color ঠিক আছে এটাতে আমরা নো শার্প ম্যাটেরিয়াল স্কালপেল বা এরকম ছুরি জাতীয় যেগুলো সেগুলোতে এখানে পাওয়া যাবে এটা হচ্ছে কি গ্রিন কালার তারপর রেডিও অ্যাক্টিভ সলিড ওয়েস্ট কন্টেন্ট রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো ফালাবো হচ্ছে এটাতে ঠিক আছে তারপর হচ্ছে অ্যানিম্যাল অ্যানাটমিক্যাল ওয়েস্ট পে অ্যানিম্যাল বিভিন্ন অ্যানিমেল নিয়ে আমরা পরীক্ষা করি না ল্যাবরেটরিতে সেগুলোর ওয়েস্ট প্রোডাক্ট আমরা ফালাবো কোথায় এই যে এই কালারটা ঠিক আছে দিস ইজ দ্য কালার হ্যাঁ অল অফ ইউ সি হিয়ার আর শার্প কন্টেইনার দেখছো দিস আর দ্য শার্প কন্টেইনার দিস আর দ্য বায়োহ্যাজার্ড ব্যাগ এটা কি বায়োহ্যাজার্ড ব্যাগ পরবর্তীতে এগুলো ডিসপোজ করা নেক্সট টাইম ইট উইল বি ডিসপোজড ইউ সি সাম পিকচার্স দেখছো chemical hazards these are the chemical hazards you see the picture all of you see তোমরা কি সবাই দেখতে পাচ্ছ এই কি অবস্থা হয়েছে হাতের জি স্যার দেখতে পাইছি। Yes, Yes, sir. sir. তো এগুলা এইভাবে হইতে পারে ঠিক আছে আমরা প্রোটেক্টিভ মেজার কি নিব এসব ক্ষেত্রে স্টোরেজ এট লো লেভেল নেভার আইটেম মাউথ পিপিটিং আবার বলে দিতেছি নো মাউথ পিপিটিং তোমরা যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তুমি কি মাউথ পিপিটিং করবা কি বলবো যে না স্যার ঠিক আছে অ্যাভয়েড স্প্লাইশিং মানে জোরে ঢালা যাবে না স্প্লাইশিং এর মাধ্যমে হতে পারে ওয়্যার প্রোটেক্টিভ আই গ্লাসেস অলওয়েজ অ্যাড corrosive substance to water slowly ওয়াটারে corrosive substance আস্তে আস্তে দিবা মানে পানির সাথে অ্যাসিড মিশাবা না অ্যাসিডের সাথে পানি মিশাবা আর ইউ মিক্স water to acid or acid to water আর ইউ পানির সাথে acid। Sir, ওয়াটার সাথে পানিতে good mix drop by drop acid into the water ড্রপের মধ্যে অ্যাসিড ঢালতে হবে ওয়াটারে যখন আমরা ডাইলেশন করি ডাইলেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলেশন অফ সালফিউরিক অ্যাসিড ওকে আচ্ছা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তো আজকে ক্লাসে কেমিক্যাল জি, স্যার। Yes, sir. এই হ্যাজার্ডগুলো তোমরা করে নাও নেক্সট ক্লাসে আমরা বাকিটা শেষ করে আমরা শুরু করব হচ্ছে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন Okay, thank you all. In next class is physiology class with Professor Lapinari. Okay, thank you all. Salam.